এডুকেশন হাউস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় গুণ এর কিছু অঙ্ক করব। তো আমরা যদি অধ্যায়ের প্রথমে দেখি, তো এই অধ্যায়ে প্রথমে বেসিক কিছু জিনিস রয়েছে, যেমন গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল, তারপরে গুণফল ভাগ গুণ্য সমান সমান গুণক, তারপরে গুণফল ভাগ গুণক সমান সমান গুণ্য। আমরা যদি এখানে অঙ্ক দেখার চেষ্টা করি, এখানে প্রায় 12টা অঙ্ক রয়েছে 2 নম্বর পৃষ্ঠায়। এখানে প্রথম অঙ্কটা হলো 439 গুণ 328। আসেন আমরা অঙ্কটা করার চেষ্টা করি। প্রথমে যে অঙ্কটা এখানে দেওয়া ছিল সেটা ছিল 439 গুণ 328। আমরা যদি দেখি যে 439 গুণ 328, তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যাকে তিনটে সংখ্যাতে গুণ করতে হবে। আমরা যদি খুব সহজে বলি তাহলে 8 দিয়ে প্রথমে এই তিনটে সংখ্যারে গুণ করতে হবে, প্রথমে 9 করতে হবে, তারপরে 3 করতে হবে, তারপরে 4 করতে হবে, তারপরে 2 দিয়ে এই তিনটে সংখ্যা গুণ করতে হবে, তারপরে 3 দিয়ে এই তিনটে সংখ্যা গুণ করবে। তাহলে আমরা যদি প্রথমে 9 দিয়ে 8 যদি 9 দিয়ে গুণ করি তাহলে হবে, আমরা যদি নামতা পড়ি তবে হবে 8 9 72, 72-এর 2। আর আমরা যদি হিসাব করতে চাই তাহলে আমরা করগুণ হিসাব করতে পারি, যেমন 1 2 3 4 5 6 7। আমরা এরকম করগুণে হিসাব করে ফেলতে পারি যে আমার হাতে ছিল 7। এরপরে আমি যদি 8 দিয়ে 3টে গুণ করি, 8 8 8 দুগুণে 16, 3 8 24। যদি 8 দিয়ে 3টে বার গুণ করি 3 8 24 হয়, আর হাতে ছিল আমাদের 7, তাহলে 31। তো 31-এর এখানে বসে যাবে 1। এরপরে আমাদের হাতে ছিল এবার কত, 3। এবার যদি আমরা 8 দিয়ে 4 গুণ করি তাহলে 8 8 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, আর হাতে ছিল 3, তাহলে সব মিলে হবে 35। তা এবার আমরা জানি যে গুণের এক ঘর দিয়ে গুণ করা হয়ে গেলে নিচে এক ঘর কেটে যায়, তাহলে 2 এর নিচে হবে 0। যেহেতু আমরা 8 এর ঘরে 8 দিয়ে 3টাকে গুণ করে ফেলেছি, হয়েছে 3512। এরপরে আমরা এবার যেহেতু 2 দিয়ে এবার এই 439কে গুণ করবো, তাই আমাদের এক ঘর কেটে দিতে হবে, যেহেতু এক ঘরের অঙ্ক হয়ে গেছে। তাহলে এবার আমরা যদি 2 দিয়ে 9টা গুণ করি তাহলে হয় 9 কে 9 9 দুগুণে 18, 18-র 8 হাতে থাকে 1। তারপরে আমরা যদি 3 দিয়ে 2 দিয়ে গুণ করি তাহলে হয় 3 দুগুণে 6 আর 7। তারপরে আমরা যদি 4 দিয়ে 2 দিয়ে গুণ করি তাহলে 4 দুগুণা 8, 8 বসাই। এরপরে নিয়ম অনুসারে আমাদের যেহেতু 2 দিয়ে এই 3টে গুণ করা হয়ে গেছে, তাহলে আমাদের আর বাকি রয়েছে 3। এখন 3টে আমাদের 3 দিয়ে 439টা গুণ করা লাগবে। নিয়ম অনুসারে যেহেতু 2 ঘরের অঙ্ক হয়ে গেছে আমাদের করা 8 আর 2, তাই আমরা 2 ঘর শূন্য দেব অথবা কোরাস দিয়ে দেব। এবার আমরা 3 দিয়ে 439টা গুণ করি তাহলে হয় 3 দিয়ে যদি প্রথমে আমরা 9 রে গুণ করি তাহলে হবে 9 কে 9 9 দুগুণে 18, 3 নং 27, 27-এর 7 হাতে 2। এরপরে যদি আমরা 3 দিয়ে 3টে গুণ করলে হয় 3 3 9 আর 2 11, 11-র 1 হাতে 1। এরপরে যদি আমরা 3 দিয়ে 4 গুণ করলে 3 4 12 আর 13। এবার যদি আমরা এবার নিয়ম অনুসারে আমরা এই 3টে অঙ্ককে যোগ করে দেবে। তাহলে আমরা যদি হিসাব করি 2 করতে 2 এখানে বসে যাবে, তারপরে 8 আর 1 9, তারপরে এখানে রয়েছে 7 7 5, তাহলে 7 আর 7 14 আর 5 19, 19 9 হাতে 1 1 আর 1 2, 8 আর 2 10 আর 3 13, 13-র 3 হাতে 1 3 আর 1 13, এখানে 13 রয়েছে আর হাতে ছিল 1, তাহলে হবে 14। তাহলে আমাদের এখানে কি আসছে উত্তর, একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,43,992। দ্বিতীয় অঙ্কটা ছিল 853 গুণ 967। আমরা যদি এবার এই অঙ্কটা করার চেষ্টা করি, 2 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি, তাহলে আসেন 2 নম্বর অঙ্কটা ছিল যে 853 গুণ 967। আমরা এবার এই অঙ্কটাকে গুণ করব। নিয়ম অনুসারে প্রথমে আমরা এই 7 দিয়ে এই 3টাকে 853-কে গুণ করব। তাহলে প্রথমে 7 দিয়ে 3টে গুণ হবে, তাহলে আমরা 7 দিয়ে 3টে গুণ করি, 7 কে 7, 7 দুগুণে 14, 3 এর সাথে 21, 21-এর 1 হাতে ছিল 2। আমরা জানি করগুণ হিসাব করতে হবে 2, যদি না মনে থাকে 1 2 এরকম করে হিসাব করতে হবে, 2 হাতে ছিল 2। এরপরে আমরা কি করতে পারি,
7 দিয়ে 5 রে গুণ দিতে হবে। তাহলে 5 7 35 আর আমাদের হাতে ছিল 2, তাহলে হয় 36 37, 37 এর 7 হাতে থাকে 3, 1 2 3 হাতে থাকে 3। এবার যদি আমরা কি করলাম, আমরা এবার 7 দিয়ে আমরা হাতে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 8 56 আর আমাদের হাতে কত ছিল, হাতে ছিল 3, তাহলে 56 আর 3 হচ্ছে 59। নিয়ম অনুসারে আমাদের যেহেতু এক ঘরের অঙ্ক করা হয়ে গেছে এখানে, তাহলে আমরা একটা শূন্য অথবা কোরাস দেব। এরপরে আমাদের কি রয়েছে, 6 রয়েছে। 7 দিয়ে 853কে গুণ করা শেষ। এবার আমাদের 6 দিয়ে 853কে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে যদি গুণ করি, প্রথমে আমাদের 6 দিয়ে যদি 3 গুণ করি তাহলে হবে 6 কে 6 6 দুগুণে 12 3 6 18, 18 8 হাতে 1। এরপরে আমরা হাতে 1 ছিল, আমরা 6 দিয়ে 5 গুণ করে নেব, তাহলে 5 ছক 30 আর হাতে ছিল 1 31, 31 এর 1 হাতে থাকে 3। এবার যদি আমরা 6 দিয়ে 8 গুণ করি তাহলে 8 কে 8 8 দুগুণে 16 3 8 24 4 8 32 5 8 40 6 8 48 48 আর আমাদের হাতে ছিল হচ্ছে 3, তাহলে 48 আর 3 হয় 51, 51 বসাই। নিয়ম অনুসারে যেহেতু আমাদের 7 এর ঘরের অঙ্ক 6 এর ঘরের অঙ্ক করা হয়ে গেছে, আমাদের আর বাকি রয়েছে 9 এর ঘরের অঙ্ক। আমরা যদি এবার 9 রে 853 গুণ করি, নিয়ম অনুসারে প্রথমে আমাদের 2টা শূন্য বসাতে হবে বা 2 ঘর কেটে দিতে হবে। এরপরে কি রয়েছে, 9 রে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9 কে 9 9 দুগুণে 18 3 9 27, 27 এর 7 হাতে 2। এবার যদি আমরা 9 রে 5 রে গুণ করি তাহলে 5 নং 45 আর 2 হচ্ছে 47 এর 7 হাতে থাকে 4। তারপরে আমরা যদি 9 দিয়ে 8 রে গুণ করি তাহলে 8 নং 72, 72 আর আমাদের হাতে ছিল হচ্ছে 4, 72 আর 4 হচ্ছে 76। এবার যদি এই সব অঙ্ক আমরা গুণ যোগ করে দিই তাহলে হয় এখানে 1 করতে 1 বসে যাবে, 7 আর 7 7 আর 8 15 5 হাতে 1 1 7 আর 1 8 8 আর 1 9 9 আর হচ্ছে 9 আর 9 18 18 আর 8 হাতে 1 1 7 আর 1 8 8 আর 1 9 9 আর 5 14 4 হাতে 1 1 আর 5 হচ্ছে 6 6 6 12 12 2 হাতে 1 7 আর 1 8। তাহলে আমরা যদি দেখি যে অঙ্কটার কত হলো, 8,24,851। তাহলে 853 গুণ 967 গুণ করলে হয় 8,24,851। আমরা যদি এবার খেয়াল করি তাহলে আমাদের আর কি কি অঙ্ক বাকি রইল। এখানে 3 4 5 6 এই সবগুলো অঙ্ক, এই যে 6 পর্যন্ত অঙ্ক একই রকম এবং এখানে যে গুণ রয়েছে যে 2 নম্বর পৃষ্ঠা এবং 3 নম্বর পৃষ্ঠায় যে গুণগুলো রয়েছে এই গুণগুলো একই রকম, খুব সহজ। তো আমাদের বাড়ির কাজ থাকবে আপাতত এই 3 থেকে 6 পর্যন্ত। আর এখন আমি তোমাদের 7 নম্বর অঙ্কটা করাবো। 7 নম্বর অঙ্কে কি রয়েছে, 2148 গুণ 153 কি রয়েছে 7 নম্বর অঙ্ক, 2148 গুণ 153। এবার আমরা যদি এই অঙ্কটা করার চেষ্টা করি তাহলে নিয়ম অনুসারে কি করব, আমরা 3 দিয়ে সবার আগে 8 রে গুণ করব, তাহলে 8 কে 8 8 গুণে 16 3 8 24 24 এর কি হবে, নিয়ম অনুসারে 4 হবে, হাতে থাকবে 2। তারপরে 3 রে যদি 4 রে গুণ করি 3 এ 4 12 12 আর 2 14 আর 4 হাতে ছিল 1। তারপরে আমরা যদি 3 দিয়ে 1 রে গুণ করি, 3 রে যদি 1 রে গুণ করি তাহলে 3 1 কে 3 আর হাতে ছিল 1, তাহলে হবে 4। তারপরে আমরা যদি 3 দিয়ে এবার 2 রে গুণ করি তাইলে হবে 3 দুগুণা 6। নিয়ম অনুসারে আমরা কি করব, এক ঘর কেটে দেবো। এবার রয়েছে 5, 5 দিয়ে আমাদের প্রথমে 8 রে গুণ করতে হবে, তাইলে 5 8 40 40 এর 0 হাতে 4। তারপরে 5 এ 4 20 আর 4 হচ্ছে 24 24 এর 4 4 হাতে থাকলো 2। 5 রে যদি আমরা 1 গুণ করি তাহলে 5 কে 5 আর 2 হবে, হাতে ছিল 2 তাহলে হবে 7। তারপরে আমরা যদি এবার 5 রে দিয়ে 2 রে গুণ করি তাহলে 5 দুগুণে হবে 10 বসে যাবে, যেহেতু আমাদের হাতে কোনো কিছুই ছিল না। এরপরে আমাদের কি রয়েছে,
এক রয়েছে আমাদের ৩-এর ঘরেরও দিয়ে ২,১৪৮কে গুণ করা হয়েছে, ৫ দিয়েও ২,১৪৮কে গুণ করা হয়েছে। এবার আমরা কি করব, আমরা ১ দিয়ে ২,১৪৮কে গুণ করব। তাহলে নিয়ম অনুসারে আমাদের ২ ঘর কেটে যাবে, ২ ঘর কেটে গেল। এবার আমি ১ দিয়ে যেহেতু কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটিই হয়, তাহলে আমরা ২,১৪৮ বসায় দিতে পারি। ৮ অক্কে ৮, ৪ অক্কে ৪, ১ অক্কে ১, ২ অক্কে ২। এবার আমরা কি করব, এই টোটালটা যোগ করে দেব। তাহলে আমরা যদি যোগ করে দিই যে ৪ কর্তে ৪ বসে গেল, ৪ কর্তে ৪ বসে গেল, তারপরে ৮ আর ৪ ১২, ১২ আর ৪ ১৬, ১৬ র ৬ হাতে ১, ৪ আর ১ ৫, ৭ আর ৫ হচ্ছে ১২, ১২ আর ৬ ১৮, ১৮ র ৮ হাতে ১, ১ আর ১ ২, তারপরে ২ আর ১ ৩। তাহলে আমরা যদি দেখি ২,১৪৮কে ১৫৩ দিয়ে গুণ করলে কত হলো, ৩,২৮,৬৪৪। আমাদের যেহেতু ৭ নম্বর অঙ্ক করা হয়ে গেছে, তো এইখানে ৮, ৯ একই রকম অঙ্ক। তা আমরা নিচের লাইন থেকে আরও একটা করি, ১০, ১১, ১২ থেকে যেকোনো একটা করি। আমরা কোন অঙ্কটা করতে পারি, আমরা ১২ নম্বর অঙ্কটা করি। ১২ নম্বর অঙ্কে কী বলেছে, ৮,০৭০ গুণ ২৩০। তাহলে এই অঙ্কটা আমরা খাতায় তুলি। এবার এটা কত নম্বর, ১২ নম্বর অঙ্ক। ৮,০৭০ গুণ ২৩০। তোমাদের যেভাবে অঙ্ক দেখায় দিচ্ছি, তোমরা এখানে যে বাকি যেসব অঙ্ক আমি রেখে দিচ্ছি এগুলো বাড়ির কাজ হিসেবে করবা এবং চেষ্টা করবা সম্পূর্ণ নিজে নিজে করতে। নামটা পড়ে পড়ে কর হিসেব করে করে যেভাবে দেখাই দিয়েছি সেভাবে করবা। তাহলে আমরা অঙ্কটা করি, ১২ নম্বর অঙ্কটা করি। ১২ নম্বর অঙ্কে কী রয়েছে, ৮,০৭০ গুণ ২৩০। প্রথমে আমাদের নিয়ম অনুসারে কি জানি যে এই প্রথম অঙ্কটা দিয়ে সবগুলোকে গুণ করতে, শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয়, শূন্যই হয়। তাহলে আমরা চাইলে ইচ্ছা করলে শূন্যটা না বসাতে পারি, যেহেতু তোমাদের বোঝানোর স্বার্থে আমি এই ৪টে শূন্যই বসায় দিচ্ছি এখানে, যেহেতু শূন্যই হয়, শূন্যরে গুণ করলে শুধু তোমাদের বোঝানোর স্বার্থে বসায় দিচ্ছি তোমরা। এবার আমরা যদি কি রয়েছে, ৩ রয়েছে, আমরা নিয়ম অনুসারে প্রথম এক ঘর কেটে দিই, শূন্য অথবা কোরাস দিয়ে। আমাদের এবার কি রয়েছে, ৩ রয়েছে, ৩ দিয়ে আমরা ৮,০৭০কে গুণ করবে। তাহলে নিয়ম অনুসারে ৩ দিয়ে প্রথমে যদি আমরা শূন্যরে গুণ করি, কোনো কিছুরে যদি শূন্য দিয়ে গুণ করা হয় তাহলে সেটা শূন্যই হয়। তাহলে আমরা শূন্য বসায় দিলাম। এবার রয়েছে ৩ দিয়ে ৭রে গুণ করতে হবে, ৩ ৭ ২১, ২১-এর ১ হাতে থাকে ২। এবার কি রয়েছে, ৩ দিয়ে ০, ৩ দিয়ে যদি ০ গুণ করা হয় তাহলে নিয়ম অনুসারে শূন্যর সাথে যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে শূন্যই হয়। আর হাতে ছাড়া আমাদের কি ছিল, ২ ছিল, এই ২ এখানে বসে যাবে। তারপরে রয়েছে ৩ দিয়ে আমাদের গুণ করতে হবে এবার ৮কে। তাহলে ৮ অক্কে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪। যেহেতু এরপরে আর কিছু নেই তাহলে আমরা ২৪ বসায় দেব। এবার নিয়ম অনুসারে আমাদের এক ঘরের অঙ্ক শেষ, ২ ঘরের অঙ্ক শেষ, ২ ঘর তোমাদের বোঝানোর সাথে বুঝাই দিয়েছি, ২ ঘর কেটে যাবে। তোমরা যদি এইটা শূন্য না করে শুধু এইটা দিয়েও করো তাও কাটা লাগবে না, একবারেই করতে পারবা। শুধু তোমাদের বোঝানোর জন্য আমি এটা করে করে দেখাচ্ছি। তো এবার রয়েছে ২, ২ দিয়ে ৮,০৭০কে গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে যদি ২ দিয়ে শূন্যরে গুণ করি তাহলে কি হবে, ২ রে ০ গুণ করলে শূন্যই হবে। তাহলে আমরা যদি ২ রে ৭ দিয়ে গুণ করি তাহলে হবে ৭ দুগুণা ১৪, ৪ হাতে থাকে ১। তারপরে যদি ২ রে ০ দিয়ে গুণ করি তাহলে কি হয়, ০, আর হাতে ছিল ১, ওইটা এখানে বসে যাবে। এরপরে আমরা যদি ২ দিয়ে এবার ৮টা গুণ করে তাহলে হয় ৮ দুগুণা ১৬, ১৬ বসালাম। নিয়ম অনুসারে আমরা কি করব, যোগ করে দেব। ০, ০ করতে ০ বসে গেল, ০ করতে ০ বসে গেল। তারপরে এখানে হলো ১, ৪ আর ২ ৬, তারপরে ৪ আর ১ ৫, ৬ আর ২ ৮, ৮ আর ১ করতে ১ বসে গেল। তাহলে যদি আমরা যে অঙ্কটা দেখি তাহলে কি আসতেছে, ১৮,৫৬,১০০। ইতিমধ্যে আমাদের প্রথম অধ্যায়ের যে গুণ, এখানে ১ থেকে ১২র ভিতরে আমি অঙ্ক দেখিয়েছি ১২ নম্বর, ৭ নম্বর, ১ নম্বর, ২ নম্বর, ৬ নম্বর। আর বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। এবার আমরা এই ৩ নম্বর পৃষ্ঠার যে গুণগুলো রয়েছে এখান থেকে আমরা যে কয়েকটা অঙ্ক দেখার চেষ্টা করি। তাহলে আমি কি করি, একটু শেষের দিক থেকে শুরু করি।
যেহেতু এখানে একটু বড় বড় একটা অঙ্ক দেওয়া রয়েছে, তোমাদের যেন বোঝার সুবিধা হয় সেজন্য আমি শেষের দিক থেকে অঙ্ক করার চেষ্টা করি। তাহলে আমরা কি করি, প্রথমে 11 নম্বর অঙ্কটা করি। 11 নম্বর অঙ্কে কি রয়েছে, 8,000 গুণ 700। 8,000 গুণ 700 নিয়ম অনুসারে আমরা কি করব, আমরা শূন্য দিয়ে, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা শূন্য দিয়ে, যেহেতু সব কিছুরে গুণ করলে শূন্যই হয়, শুধু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই শূন্য দিয়ে সবগুলো গুণ করে দেখাই দিচ্ছি। শূন্য দিয়ে এই পুরো 8,000 গুণ করলে 4টে এখানে শূন্য বসবে, তারপরে এখানে এক ঘর কেটে যাবে। এরপরে শূন্য দিয়ে যদি আবার আমরা 8,000কে গুণ করি, যেহেতু শূন্যর সাথে সবকিছু গুণ করলে শূন্যই হয়, তাহলে আবার 4টে সংখ্যা বসে যাবে, 4টে শূন্য বসে যাবে, 1টা 2টো 3টে 4টে। এরপরে যেহেতু আমাদের 2 ঘরের অঙ্ক শেষ, তাহলে আমরা 2 ঘর কেটে দেব। এরপর আমাদের রয়েছে 7। 7 দিয়ে এবার 8,000কে গুণ করতে হবে। তাহলে আমরা যদি দেখি কি রয়েছে, 7 দিয়ে প্রথমে শূন্যরে গুণ করতে হবে। 7 যদি শূন্যরে গুণ করা হয় তাহলে হবে শূন্য, যেহেতু কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে শূন্য হয়। তারপরে 7 দিয়ে যদি এই শূন্যকে গুণ করি তাহলেও হয় শূন্য। তারপরে আমরা যদি 7 দিয়ে এই শূন্যরে গুণ করি তাহলেও হয় শূন্য। এবার রয়েছে 7 আর 8। আমরা যদি 7 দিয়ে 8 রে গুণ করি, তাহলে যদি আমরা নামটা করি হয় 7 আর 56। 56 আমরা বসাই দিলাম এখানে। এবার আমরা যদি এই শূন্যটা এখানে বসাই দিই, নিয়ম অনুসারে যোগ করতে হবে সবগুলো, তো সবগুলো শূন্য রয়েছে, আমরা পরপর শূন্য বসাই দিই। আর এখানে রয়েছে 56। আমরা যদি এখানে দেখি যে এটা কোথায় উচ্চারণ করলে কি হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটা হবে 56 লক্ষ। 8,000-এর সাথে 700 গুণ করলে হয় 56 লক্ষ। এবার আমরা উপরের লাইন থেকে 7, 8, 9 এর ভিতরে আমরা যেকোনো একটা অঙ্ক করি। 7 নম্বর অঙ্কটা করি। 7 নম্বর অঙ্কে কি রয়েছে, 2100 গুণ 890। আমরা 7 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। কি রয়েছে, 2100 গুণ 890। তাহলে আমরা যদি এবার এই অঙ্কটা করার চেষ্টা করি, এখানে কি রয়েছে, প্রথমে যেহেতু শূন্য রয়েছে, আমরা জানি শূন্য দিয়ে যে কোনো জিনিসটা গুণ করলে শূন্য হয়। তাহলে আমরা শূন্য দিয়ে সব কয়টাকে গুণ করে দিই, 4টে শূন্য হবে, 0 0 0 0। এক ঘরের অঙ্ক শেষ, তাই আমরা দেব কুরাস। এরপরে রয়েছে 9। 9 রে যদি আমরা শূন্য গুণ করি তাহলে হবে 0, তারপরে 9 রে যদি আমি এই শূন্য গুণ করি তাও হয় 0। এরপরে রয়েছে 9 দিয়ে যদি আমরা 1 রে গুণ করি তাহলে হয় 9 কে 9। তারপরে যদি 9 রে আমরা 2 দিয়ে গুণ করি, 9 দুগুণা 18। 18 একবার বসে গেল। আমাদের যেহেতু 2 ঘরের অঙ্ক শেষ, তাহলে আমরা 2 ঘর কেটে দেব, 1 ঘর 2 ঘর। এবার আমরা 8 দিয়ে 2100 কে গুণ করব। তাহলে নিয়ম অনুসারে আমরা প্রথমে 8 দিয়ে 0 রে গুণ করলে হয় 0। তারপরে যদি আমরা 8 দিয়ে আবার এই পরের শূন্যটাকে গুণ করলে হয়, তা গুণ করি তাহলে হবে 0। তারপরে যদি আমরা 8 দিয়ে এবার 1 রে গুণ করি তাহলে হবে 8 কে 8। তারপরে যদি আমরা এবার 8 দিয়ে 2 রে গুণ করি তাহলে হয় 8 দুগুণা 16। আমাদের গুণ শেষ, এবার আমাদের যোগের পালা। নিয়ম অনুসারে 0 0 করতে বসে গেল, 0 0 করতে বসে গেল, 0 0 করতে বসে গেল। এখানে কি আছে, 9 9 করতে বসে গেল, 8 আর 8 16, 16 6 হাতে থাকে 1 1, আর যদি 6 এর সাথে বসে তাহলে 7, হাতে থাকলো 8 8 বসে গেল। তারপরে 1 1 করতে 1 বসে গেল। তাহলে আমরা দেখলাম এখন 2100-র সাথে যদি 890 গুণ করা হয় তাহলে আমাদের আসলো 18,69,000। আমরা এই লাইনে আরো তো একটা অঙ্ক দেখি, যেমন 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখি এবং আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে 4,350 গুণ 120। এই যে 6 নম্বর অঙ্ক, 4,350 গুণ 120। বসালাম 4,350 গুণ 120। নিয়ম অনুসারে আমাদের প্রথমে 120কে এই সবগুলোতে গুণ করতে হবে। প্রথমে আমাদের শূন্যতে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে শূন্য দিয়ে যদি সবগুলোকে গুণ করি তাহলে 4টে শূন্য বসে যাবে। এবার 1 ঘর, নিয়ম অনুসারে 1 ঘর কেটে যাবে, যেহেতু 1 ঘর অঙ্ক শেষ। এবার আমরা 2 রে দিয়ে 4,350কে গুণ করব। নিয়ম অনুসারে 2 রে প্রথমে শূন্য দিয়ে গুণ করলে 2 0, কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, শূন্য বসিয়ে দিই। এরপরে আমরা যদি 5 দিয়ে 2 রে যদি 5 দিয়ে গুণ করি তাহলে হয় 5 দুগুণা 10, 10 এর শূন্য বসবে, হাতে থাকবে 1। তারপরে আমরা 2 রে যদি এবার 3 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণা হয় 6, আর হাতে যেহেতু আমাদের 1 ছিল তাহলে এখানে বসবে 7।
তারপরে আমরা যদি 2 রে 4 দিয়ে গুণ করি তাহলে হয় 4 দুগুণা 8। এরপরে নিয়ম অনুসারে যেহেতু আমাদের 2 ঘরের অঙ্ক করা হয়ে গেছে তাহলে আমরা 2 ঘর কেটে দেব। এরপর আমাদের কি রয়েছে 4350 এর সাথে 1 গুণ রয়েছে। তো কোনো কিছুর সাথে 1 গুণ করলে সেই সংখ্যাটা হয়। তাহলে আমরা একবারে 4350 বসিয়ে দিই। 0, 5, 3, 4 আমরা বসিয়ে দিলাম। এবার আমাদের কি করতে হবে? এই সবগুলা যোগ করতে হবে। যেমন সারে 0, 0 করতে বসে গেল, 0, 0 করতে বসে গেল, 0, 0 করতে বসে গেল। 7 আর 5 12 হয়। 12 র 2 থাকে হাতে থাকে 1। তাহলে 1 3 আর 1 4, 8 আর 4 12। 12 র 2 হাতে থাকে 1। তাহলে এই 1 এখানে আসলে হয় 4 আর 1 5। আমরা যদি 4350 টা 120 দিয়ে গুণ করি তাহলে আমাদের উত্তর আসলো 5,22,000। আর একটা অঙ্ক যে অঙ্ক করাতে চেয়েছিলাম সেটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বরে কি রয়েছে 760 গুণ 910। 760 গুণ 910 আমরা যদি গুণ করি এই শূন্য দিয়ে সবগুলোরে তাহলে তিনটেই কি হবে? শূন্য হবে। তারপরে নিয়ম অনুসারে 1 ঘর কেটে যাবে। এবার আমরা যদি 1 দিয়ে 760 রে গুণ করি, আমরা কি জানি কোনো কিছুর সাথে 1 গুণ করলে সেইটাই হয়। তাহলে আমরা 760 বসিয়ে দিলাম। এরপরে নিয়ম অনুসারে আমরা কি করব? যেহেতু 2 ঘরের অঙ্ক হয়ে গেছে আমরা 2 ঘর কেটে দেব। এবার আমাদের 900 র সাথে 760 গুণ করতে হবে। তাহলে আমরা দেখি 9 দিয়ে যদি প্রথমে আমরা 0 দিয়ে গুণ করি, আমরা যদি কোনো কিছুর সাথে 0 গুণ করলে 0ই হয়। তারপরে আবার যদি আমরা 9 রে 6 দিয়ে গুণ করি তাহলে নামতা পড়ি আমরা 6 নং 54 হয়। 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। 54 আর হবে 4। আর আমাদের হাতে থাকলো 5। 1 2 3 4 5। তারপরে এবার কি রয়েছে 9 এর সাথে 7 গুণ রয়েছে। তাহলে যদি আমরা 9 এর ঘরে নামতে পারি তাহলে হবে 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। আর আমাদের হাতে কত ছিল? হাতে ছিল কিন্তু 5। তাহলে 63 আর 5 কত হয়? 68। আমরা এখানে 68 বসিয়ে দিই। নিয়ম অনুসারে আমরা এবার এই টোটালটা যোগ করে দেব। তাহলে এই 0 করতে 0 বসে গেল, এই 0 করতে 0 বসে গেল। এখানে কত? 5 ছিল 5 বসে গেল। এখানে 7 এর সাথে 4 4 আমরা যোগ করি তাহলে হয় 7 আর 4 11, 11 1 আর 1 এর সাথে যদি 8 দিই তাহলে হয় 9। আর 6 করতে 6 বসে গেল। তাহলে আমরা যদি এই 760 এর সাথে 910 গুণ করি তাহলে আমাদের সব মিলে আসলো 6,91,500। আমরা প্রথম অধ্যায়ের গুণের 2 নম্বর পৃষ্ঠা এবং 3 নম্বর পৃষ্ঠার 1 ও 2 এর কয়েকটি অঙ্ক করেছি এবং যে অঙ্কগুলো বাকি রয়েছে সেগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে এবং আমার বিশ্বাস তোমরা যদি খুব ভালোভাবে চেষ্টা করো তো খুব সহজে এই যে বাকি যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো করতে পারবে। আর এই অধ্যায়টা বাকি রয়েছে 4 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর পৃষ্ঠা, তারপরে এই যে 6 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা আ আ ক্লাসে অঙ্কগুলো যেগুলো বাকি রয়েছে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ও আর এই অধ্যায় যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে এই যে 5 নম্বর, এরপরে আমরা গাইড থেকে এই অধ্যায়ের অনুশীলনীর সব প্রশ্নের উত্তর দিয়ে দেব এবং তোমাদের অতিরিক্ত যে প্রশ্ন যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টিক এবং শূন্যস্থান যেগুলো দরকার সেগুলো অতিরিক্ত যা লাগে সব আমরা গাইড থেকে দেখিয়ে দেব তোমাদের। তো আজকে এই পর্যন্তই। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং যদি কোনো কিছু জানার থাকে তো আমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তো আমাদের পেজকে ফলো করবে এবং বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো শেয়ার করতে পারো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।